আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আপনারা সকলেই জানেন যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো শক্তিশালী দলকে টেস্টে পরাজিত করেছি। তো এই টেস্টে কেউই হয়তো ভাবেনি যে বাংলাদেশ অস্ট্রেলিয়ার মতো এত শক্তিশালী দলকে পরাজিত করবে। এই টেস্ট শুরুর আগে কিন্তু বাংলাদেশ দল অস্ট্রেলিয়াতে যে প্র্যাকটিস ম্যাচটি খেলেছিল সেখানে কিন্তু যে অস্ট্রেলিয়ার যে একাদশ, সেই একাদশের সাথে কিন্তু বাংলাদেশ ইনিংস পরাজয় হয়। তো সেখান থেকেই বোঝা যায় যে অস্ট্রেলিয়াতে টেস্ট ম্যাচ জেতা অসম্ভব, মানে অনেক কঠিন। অসম্ভব বলতে তো কিছু নেই। তো যাই হোক, যেখানে অস্ট্রেলিয়ার সাংবাদিকরাও কিন্তু বলতেছিলেন যে টেস্ট কি 2 দিন কিংবা 3 দিনে শেষ হবে। তো বাংলাদেশ কিন্তু দেখিয়ে দিল যে বাংলাদেশ কি করতে পারে। এই টেস্ট যদি একটু সামারাইজ করতে চাই তাহলে প্রথমে যে বাংলাদেশ দল টস হেরে বোলিংয়ের সিদ্ধান্ত পায়। বোলিংয়ে কিন্তু বাংলাদেশ দলের যে বলাররা রয়েছেন, বিশেষ করে হাসান মাহমুদ, তাসকিন আহমেদ এবং এবাদত, 3 পেসার অসাধারণ বোলিং করেন। দুর্দান্ত লাইন এবং লেন্থ মেনটেন করে অস্ট্রেলিয়ার ব্যাটারদের তারা কিন্তু বিপদে ফেলেছেন এবং উইকেট তুলে নিয়েছেন। বিশেষ করে হাসান মাহমুদের বোলিং অসাধারণ ছিল। লাইন অ্যান্ড লেন্থ অস্ট্রেলিয়ার মতো এত শক্তিশালী দলের ব্যাটসম্যানদের বিপক্ষে যেভাবে তিনি বুকুচিয়ে বোলিং করেছেন, সেটাই কিন্তু বলে দেয় যে বাংলাদেশের যে বর্তমানে পেস ইউনিট, যে বলা হয় যে বাংলাদেশের পেস ইউনিট বর্তমানে দুর্দান্ত করছে, সেটাই তার প্রমাণ। তো সেখানে কিন্তু অস্ট্রেলিয়াকে মাত্র 198 রানে অল আউট করে বাংলাদেশ, যেখানে কিন্তু অস্ট্রেলিয়ার হয়ে সর্বোচ্চ রান যে স্টিভেন স্মিথ, তিনি 72 রান করেন। তাছাড়া তেমন কেউ রান করতে পারেনি। তো বাংলাদেশ কিন্তু প্রথম ইনিংসে নিজেদের ব্যাটিংয়ের প্রথম ইনিংসে তানজিদ হাসান তামিম ওপেনার, তিনি কিন্তু দুর্দান্ত ব্যাটিং করেন এবং তিনি তার দ্বিতীয় টেস্টেই কিন্তু সেঞ্চুরি তুলে নেন। আমরা বলেছিলাম যে সৌম্য সরকার এবং তানজিদ হাসান তামিমের মতো অ্যাটাকিং ক্রিকেটারকে এই অস্ট্রেলিয়া সিরিজে খেলানো উচিত, সেটাই কিন্তু করেছে নির্বাচকরা। যেখানে কিন্তু তানজিদ হাসান তামিম তিনি দেখিয়েছেন তিনি কী করতে পারেন। তারপর ক্যাপ্টেন নাজমুল শান্ত তার ব্যাট থেকে 84 রানের একটি দুর্দান্ত ইনিংস খেলেন এবং মুমিনুল হক, যিনি কিন্তু টেস্ট স্পেশালিস্ট নামে পরিচিত, মুমিনুলও কিন্তু 49 রান করেন। এবং মেহেদি হাসান মিরাজ, যিনি প্র্যাকটিস ম্যাচে দুর্দান্ত সেঞ্চুরি করেছিলেন অস্ট্রেলিয়া একাদশের সাথে, তিনি 65 রান করেন। বাংলাদেশ তাদের প্রথম ইনিংসে 426 রানে থামে, যেখানে কিন্তু উল্লেখযোগ্য যে বলার মতো বাংলাদেশের যে ট্যালেন্ডার ব্যাটার, বিশেষ করে তাইজুল ইসলাম, হাসান মাহমুদ এবং তাসকিন আহমেদ, তারা কিন্তু ছোটো ছোটো যে কন্ট্রিবিউশনগুলো করে সেখানে তো সেটাই কিন্তু বাংলাদেশকে বড় লিড পেতে সাহায্য করেছে। তো অস্ট্রেলিয়া তাদের দ্বিতীয় ইনিংসেও কিন্তু যে খুব ভালো করেছে সেটা বলা যাবে না। বাংলাদেশের যে বোলিং লাইন আপ, সেই বোলিং লাইন আপের বিপক্ষে কিন্তু তারা দ্বিতীয় ইনিংসেও বেশি কিছু করতে পারেনি। বিশেষ করে বাংলাদেশের যে 228 রানের লিড সেটা চেস করে মাত্র 57 রানের লিড দিয়েছে বাংলাদেশকে, যেটা কিন্তু বাংলাদেশ দল চতুর্থ ইনিংসে সহজেই পৌঁছে যায়। মাত্র 1 উইকেট হারিয়ে 9 উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ। তো যেখানে অস্ট্রেলিয়ার মতো দলের সাথে এই দুর্দান্ত জয়, যেখানে এই টেস্টে প্রায় 11টি সেশন খেলা হয়, কোনো সেশনেই কিন্তু বাংলাদেশ মনে হয় না যে ম্যাচে পিছিয়ে পড়েছে। বলতে গেলে 11টি সেশনের 11টা সেশনই ডমিনেট করে বাংলাদেশ ক্রিকেট খেলেছে এই ম্যাচে। সেই জন্যই কিন্তু বাংলাদেশ দল এই ম্যাচে জয়টি তারা নিজেদের করে নিয়েছে, বেশ বাংলাদেশ দল। তো আশা করি সামনে দ্বিতীয় টেস্ট ম্যাচ, সেটিতেও বাংলাদেশ ভালো করবে এবং সেই টেস্টেও বাংলাদেশ জিতবে ইনশাআল্লাহ।